এখানে কোনো পাহারা নেই, তাড়াতাড়ি ভেতরে চলুন, কেউ আসার আগে। বলছি রাজকন্যা, আপনি আপনি ভেতরে যান, আমি এখান থেকেই নজর রাখছি। কোনো প্রয়োজন হলে ডাকবেন, আমি ভেতরে চলে আসবো। ঠিক আছে। না রে মা, আর না আর না, আর খাবো না। এটাই শেষ বাবা। রূপমতি, কি বলছো বাবা, বলো। বাবা, বাবা তোমার সাথে এ ঘরে কত ভালো সময়, কত কত আনন্দের সময় কাটিয়েছি। আমার ছোট থেকে বড় হয়ে ওঠা সব কিছু এই ঘরে। আমি আমি কোনোদিনও ভাবিনি এই ঘরটাকে এই অবস্থায় আমাকে দেখতে হবে। ওই শয়তানি জটিলা এই ঘরের সমস্ত কিছু কেমন বদলে দিয়েছে। চারিদিকে চারিদিকে সব অশুভ জিনিসপত্র। আমি আমি কিন্তু ঘরের কোথাও তো বাবাকে দেখতে পাচ্ছি না। ওই জটিলা কোথায় বাবাকে পাথর করে রেখে দিয়েছে। তবে কি বাবাকে অন্য কোথাও রেখেছে? আমি তো কথাই বলতে পারছি না। কি করে বোঝাবো রূপমতিকে যে আমি এখানে বন্দি আছি? ও রাজকুমারী, যেও না, আমার জাদুদণ্ড উদ্ধার করে যাও, আমাকে মুক্ত করো, আমাকে মুক্ত করো। কেমন একটা শো শো শব্দ শুনতে পাচ্ছি না? কোথা থেকে আসছে এই শব্দ? সর্বনাশ! এ তো তত্ত্বরের দণ্ড। তত্ত্বরি তো এখানে নেই, তাহলে তত্ত্বরের দণ্ড এখানে কি করছে? তত্ত্বরি, 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 তুমি শুনতে পাচ্ছ? তত্ত্বরি কোথায় বন্ধু? আমাকে মুক্ত করো। তত্ত্বরি, তত্ত্বরি, তুমি এখানে বন্দি? আমি জানতাম তুমি কোনো না কোনো বিপদে পড়বে। কিন্তু তুমি আর চিন্তা করো না, আমি এসে গেছি, আমি তোমায় মুক্ত করব। তুমি দাঁড়াও। রাজকন্যা, রাজকন্যা, কি হয়েছে? চিৎকার শুনলাম।
ওই খাঁচাটা, ওই খাঁচাটা। এ কি তরতরি? এই খাঁচা তো জটিলা জাদু করে বানিয়েছে। মনে হয় না তো এত সহজে এই খাঁচা খোলা যাবে।